সিন্ডিকেটের পুরা মায়ের বাপ শাকিব খানের বরবাদের সাথে আবারও নতুন করে সিন্ডিকেট শুরু করেছে ঢাকার অভিজাত সিনেপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। এমনকি দর্শকদের সাথে প্রতারণাও করতেছে তারা, যার প্রমাণ এই মুহূর্তে আমার হাতে রয়েছে। গতকালকে স্টার সিনেপ্লেক্সে টোটাল 44টি শো ছিল, সবগুলো হাউসফুল। আজকেও টোটাল 44+ শো রয়েছে, সবগুলো হাউসফুল। কিন্তু আগামীকাল শুক্রবার বন্ধের দিন, হলিডে, যেখানে দর্শক আরও বেশি হওয়ার কথা, সেখানে স্টার সিনেপ্লেক্স ওই 44 শো থেকে কমিয়ে মাত্র 24টি শো দিয়েছে বরবাদকে। এমন সর্বোচ্চ চাহিদা থাকা সিনেমার যদি এই অবস্থা করে, তাহলে যেসব সিনেমার চাহিদা নাই সেসব সিনেমার অবস্থা কি হবে একবার ভেবে দেখুন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে আজকে যারা অগ্রিম টিকিট কাটার জন্য সিনেপ্লেক্সে যাচ্ছে, কালকের টিকিট অথবা শনিবারের টিকিট যারা কিনতে চাচ্ছে, তাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য সিনেমার টিকিট। কেন রে ভাই? আপনার যদি অন্যান্য সিনেমার চাহিদা না থাকে, সেই সব সিনেমাকে আপনারা শো কমিয়ে দেন। বরবাদের যদি চাহিদা থাকে তাহলে বাড়িয়ে দেন। এমনটা তো না আমরা আপনাদেরকে অমানবিক আবেদন করতেছি, যেটা সম্ভব না সেটা বলতেছি। যেমন অন্তরাত্মা সিনেমা দর্শক চাহিদা নাই বা দর্শক দেখতেছে না, আপনারা নামিয়ে দিয়েছেন। আপনাদেরকে কি আমরা দুইটা কথা বলেছি, একটা টু শব্দ করেছি? করি নাই তো। তো এখন যেহেতু বরবাদের চাহিদা আছে, গতকালকে 45 শো চলেছে, আজকেও 45-এর কাছাকাছি, সবগুলি হাউসফুল। সো একের পর এক যে সিনেমাটি হাউসফুল শো দিচ্ছে, সর্বোচ্চ হাউসফুল শো, সেই সিনেমাটি তো অবশ্যই ডিজার্ভ করে যে আগামীকালকেও সে 45 কিংবা 55 শো পাবে বা 50 শো পাবে, আরও বেশি পাবে, কারণ আগামীকালকে বন্ধের দিন। কিন্তু তা না করে আপনারা সুসংখ্যা নিয়ে এসেছেন মাত্র 24-এ। অন্য একটি সিনেমা, আমি নাম বলতে চাই না, সেই সিনেমা, যে সিনেমা আসলে ওইভাবে চলতেছে না, কিন্তু সেই সিনেমাটাকে আপনারা শো বাড়িয়ে দিয়েছেন। এই সিন্ডিকেট বন্ধ করুন। এবার আমি একজন ভুক্তভোগী, এই স্টার সিনেপ্লেক্সে একজন ভুক্তভোগী দর্শকদের একটি বার্তা তুলে ধরতে চাই। একজন আপু আমাকে ইনবক্সে লেখাটি পাঠিয়েছেন। আমি সেই লেখাটি হুবহু আপনাদের সামনে তুলে ধরতে চাই। উনি লিখেছে, আমার বাসা বনানী, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমি বাংলাদেশের মুভি তেমন একটা দেখি না, হলে যাই শুধু শাকিব ভাইয়ের জন্য। শাকিব খানের ছবি ছাড়া দেখি না। গতকাল অনলাইনে 5টা টিকিট কেটেছিলাম বরবাদ মুভি দেখার জন্য। সিনেপ্লেক্সে তারা টিকিট দেয় দাগি ছবির। এখানেই শেষ নয়, আমরা ছিলাম 5 জন বান্ধবী, পরে রেগে আর মুভি দেখা হয়নি। সিনেপ্লেক্সে এ সকল কাণ্ড হচ্ছে, নিন্দা প্রতিবাদ জানাই। আমার কথা হলো, আমি টাকা দিয়ে বরবাদ ছবি দেখব, তারা অন্য ছবি দেখাবে। অনেক ষড়যন্ত্র চলছে। বরবাদ ছবি নিয়ে দর্শক এত চাহিদা থাকা সত্ত্বেও কেন তারা শো বাড়াচ্ছে না? আর কেনই বা এক ছবির টিকিট কেটে অন্য ছবি দেখতে হবে? বরবাদ মুভি দেখব, তার জন্য শপিং পর্যন্ত করিনি। বরবাদ নিয়ে সিনেপ্লেক্সের ষড়যন্ত্র চলছে শো কমানোর। ভাবা যায়, একজন দর্শক বরবাদ ছবি দেখার জন্য তিনি এবার ঈদে শপিং পর্যন্ত করেননি। সিনেপ্লেক্সে এসে টিকিট পাবেন না বিদায় তিনি ঘরে বসে 2-3 দিন পরের টিকিট কেটেছেন, 2 দিন পরের টিকিট কেটেছেন, বরবাদের 5টি টিকিট কেটেছেন। এরপর যখন তিনি বরবাদ দেখতে গেছেন, তখন তাকে ধরিয়ে দেওয়া হয়েছে অন্য একটি সিনেমার টিকিট। কেন? এটা কেন হবে? আমি ভাই আম জুস খেতে গিয়েছি, আমি আগে থেকে অর্ডার করেছি। এখন আমি যাওয়ার পর হচ্ছে আমাকে পেয়ারার জুস কিংবা করলার জুস আমাকে ধরিয়ে দেওয়া হচ্ছে। আমি কেন খাবো ভাই? আমি কেন করলার জুস খাবো? আমাকে আপনাকে আম জুসই দিতে হবে। সো এখনও সময় আছে। দর্শকরা হট্টগোল করার আগে, দর্শকরা গর্জে ওঠার আগে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আপনারা ভালো হয়ে যান। ভিউয়ার্স, এ বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।